হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য আরো একটি অসম্ভব সুন্দর ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি অনেক ফ্যান্টাসি, হিস্টোরিক্যাল এবং রোমান্টিক হতে চলেছে। আর আমি তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে কোন ড্রামাটি এক্সপ্লেন করব, তো তোমরা বেশিরভাগই এই ড্রামাটিতে ভোট দিয়েছিলে, তো যার কারণে আমিও এই ড্রামাটি এক্সপ্লেন করতে চলে আসলাম। তো ড্রামাটিতে আমরা একটি অমরকে দেখতে পাবো, যে কিনা স্বর্গের শত শত বছর ধরে একটি নদী পাহারা দিচ্ছিল। আর সে সেখানে একাই খেলতো। একটা সময় সে অনেক বোরিং ফিল করে, যার কারণে সে তার ছায়াকে জাদু দিয়ে মানুষ রূপে রূপ দেয়। আর এটি করার সময় সে তার অর্ধেক শরীর তার ছায়াকে দিয়েছিল। আর সে যে নদীটি পাহারা দিচ্ছিল, সেই নদীর তলদেশে শত শত দানব ছিল। আর একদিন সেই নদীর ব্যারিয়ারটি ভেঙে যায়, যার কারণে সকল দানব বের হয়ে পড়ে আর তাদের উপরে আক্রমণ করে। আর এই আক্রমণে অমরের সে ছায়ারূপী যে মানুষটি ছিল সে মারা যায়। আসলে অমর যে তার ছায়া দিয়ে মানুষ তৈরি করেছিল, সেই মানুষটি অর্থাৎ সেই মেয়েটি আমাদের নায়িকা। আর এই ঘটনা ঘটার পরে স্বর্গের দেবতা নায়ককে বলেছিল যে তুমি স্বর্গের আইন ভেঙেছো, যার কারণে তোমাকে শাস্তি পেতে হবে। আর নায়ককে শাস্তি স্বরূপ পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়, কিন্তু তার সকল স্মৃতি মুছে ফেলা হয়েছিল। আর তাকে দানবদের লিডার বানিয়ে দেওয়া হয়। আর তাকে বলা হয় যে নায়িকার আবারও পুনর্জন্ম হবে পৃথিবীতে, আর তারই নায়িকাকে খুঁজে বের করতে হবে। তাহলে তারা কি একে অন্যকে চিনবে? তারা তো তাদের স্মৃতি ভুলে গিয়েছিল, তারা কি একে অন্যকে চিনতে পারবে? তারা কি আবারও এক হতে পারবে? তো এমনই আকর্ষণে ভরা এই ড্রামাটি। তো চলো আমরা একসাথে ড্রামার গল্পটি জেনে আসি। তো ড্রামাটি শুরু করার আগে আমি বলে রাখি, ড্রামাটির নাম হলো গুড অ্যান্ড ইভিল। ড্রামাটিতে মোট 32টি এপিসোড রয়েছে। তো চলো শুরু করা যাক। ড্রামাটির শুরুতেই আমাদের বলা হয় যে স্বর্গে একটি নদী ছিল, যার নাম ছিল ফরগেটফুলনেস রিভার, অর্থাৎ বিস্মৃতির নদী। নদীতে শত শত দানব ছিল। আর চুন সুই নামের একজন অমর ছিল, যে কিনা 10,000 বছর ধরে এই নদীটি পাহারা দিচ্ছে। একদিন চুন সুই তার ছায়াকে মানবে পরিণত করেছিল তার সাথে খেলার জন্য, কিন্তু ছায়া তো বাস্তব ছিল না, তার কোনো হৃদয় ছিল না। আমাদেরকে বলা হয় যে বিস্মৃতি নদীর তলদেশে সীমাও নামের একজন অমর বন্দী ছিল। আর সে চুনসুয়ের সাথে ব্যবসা করেছিল। সে চুনসুয়ের কাছ থেকে 108টি নিঃশ্বাস ধার করেছিল। আর চুনসুই এটি দিয়েছিল তার ছায়াকে একটি নক্ষত্রের দেহে রূপান্তর করার জন্য। এরপরে চুনসুই তার অর্ধেক জলের স্পিরিটকে কুলপুল দেবীতে আকৃতি দেওয়ার জন্য তার শরীর প্রবেশ করায়। তারপর থেকে চুনসুই আর একা ছিল না, কারণ সে তার ছায়া দিয়ে একটি মেয়ে তৈরি করেছিল। আর সেই মেয়েটির নাম ছিল কুলপুল দেবী। এখন পর্যন্ত আমাদের এই মেয়েটির নাম কুলপুল দেবী বলা হয়, তবে পরবর্তীতে তার নাম বলা হবে। তো চুনসুই প্রতিদিন কুলপুল দেবীর সাথে খেলা করত, কিন্তু হঠাৎ একদিন সীমাও অনেক শক্তিশালী হয়ে পড়েছিল, কারণ সে চুনসুইয়ের কাছ থেকে নিঃশ্বাস শুষে নিয়েছিল।